গনে লক্ষ্য করি দান দেহ বলি আজ গোরা দিজ ডাকে ওই নদিয়ার নাগরি সব পড়িল বিপাক ওরে কিসের দান চাহে ওই গোরা দিজ মনি কিসের দান চাহে গোরা আমার কিসের দান চাহে আমার গোরা দিজ মনি আর কিসের দান চাহে আমার গোড়া দিজ আমার বেত্র দিয়া আগলিয়া আমার দিয়া আগো চাহিছে বুঝিতে পারি না দান চাহিছে বুঝিতে পারি না দান চাহিছে বুঝিতে পারি না দান চাহিছে বুঝিতে পারি না বিপাকেতে পড়িলা বুঝিতে পারি না এই যে বিপাকেতে পড়িলা বুঝিতে পারি না বিপাকেতে পড়িলাম বুঝিতে পারি না এই যে বিপাকেতে পড়িলা বুঝিতে পারি না। হৃদয় নাগরিকগণ বলছেন এই গৌর হরি তুমি যে কি চাইছ দান আমরা কিছুই বুঝতে পারছি না কেননা দান দেখো বলি গোরা দিজ ডাকে নদিয়া নাগরিকগণ তারা বিপাকে পড়ল কি চাহিছেন আমাদের গৌর হরি গৌর হরি যে দান চাহিছেন সেই দান দেওয়ার মতো আমাদের কি কিছু আছে না যেদিন হেট মন্ড ঊর্ধ্ব পদে থাকাই বন্ধনে বিপত্তি কালেতে আমার কৃষ্ণ পরে মনে যেদিন আমি গর্ভের মধ্যে ছিলাম হেড মুন্ডটা নিচের দিকে আর পা দুটি উপরের দিকে
বড় বিপদে ছিলাম, কৃমিকীটের দংশন সহ্য করতে না পেরে সেদিন ভগবানকে বারবার ডেকেছি, ঠাকুর এই জগৎ থেকে তুমি আমায় মুক্তি করে দাও, আমি যে সইতে পারছি না কৃমিকীটের দংশন। সেই দিন আমার বন্ধু দীনবন্ধু ওই আধার শহরে এসে দেখা দিয়ে বলল, কেন আমাকে ডেকেছ হে দিনহীনী জন? আমি বললাম, প্রভু এ জগতে তো আমার কেউ নাই যে আমাকে এই কৃমিকীটের দংশন হতে রক্ষা করে বাঁচা। তারপরে দেখো প্রভু, আমার দুখানি পা উপরের দিকে আর মাথা নিচের দিকে, আমি যে এখানে থাকতে পারছি না দয়া। তখন গৌর হরি আমার ভক্তবৎসল ভগবান বললেন, আমি তোমার এ জগতে থেকে মুক্তি দিতে পারি, কিন্তু তুমি আমার নাম ভুলবে না তো? না, তোমার নাম আমি কোনদিন ভুলব না, কথা দিলাম আমি তোমায় কোনদিন ভুলব। সেই জগতে যে এই আধার শহর হতে ওই খুলনা জেলায় যেদিন যাব, ওই আলোর দেশে যেদিন যাব, আমি তোমার নাম বলবো ঠাকুর, তোমার নাম করব। তাই সেদিন কথা দিয়ে এসেছিলে, সেই কথা কি তুমি পালন করেছো? আমার কথা রক্ষা করেছো? তুমি তো করনি। তারপরে তোমার ওই দেহটা তুমি আমাকে দেবে বলেছিলে, কিন্তু আমার নামে কি উৎসর্গ করেছো? করলে না। তুমি এখানে অনেক কিছু পেয়েছো, মাতা পিতা বন্ধুজন আত্মীয় স্বজন সকলকে তুমি পেয়ে তুমি আমার কথা ভুলে গেছো। আমি তোমাকে যে একটা সুন্দর দেহ দিয়েছিলাম, যেদিন তুমি আমার কাছে কেঁদেছিলে, সেদিন তোমার ওই ক্রন্দন না সইতে পেরে তোমাকে আমি মুক্তি করে দিলাম। সামান্য একটা পথ দিয়ে তোমাকে, যে পথে কেউ আসলে আর কেউ যাওয়া যায় না, সেই পথে তুমি এসেছিলে, অত্যন্ত গোপন পথ, ওই পথে কেউ আসলে কেউ যেতে পারে না, আমি তোমার হাত ধরে পার করে দিয়েছি। সেই দিনের বন্ধু আমি, কিন্তু তুমি কি আমার কথা মেনেছ? তুমি তো ভুলে গেছো, এই সংসারে এসে স্ত্রী পুত্র পরিজন সকলকে তুমি পেয়েছো। তোমার এত সুন্দর একটা ঘর আমি দিয়েছি, সে ঘরকে তুমি পেয়ে সেই ঘরের মায়ায় ভুলে গেছো, ঠিক কিনা? তারপরে ইকোটা করি, একটু বড় হলাম, প্রভুর কথা মেনে বড় হলাম, মায়ের দুধ খেলাম, দুধ পেয়ে আস্তে আস্তে মায়ের মুখের দিকে চাইতে চাইতে আমি সকল বেদনার কথা ভুলে গেলাম। মায়ের মায়ায় পড়ে শ্রীহরির দেওয়া কথা সব ভুলে গেলাম, আমার আর কিছুই মনে থাকলো না। ভক্তমণ্ডলী মা, এদেশে সেদেশ স্কুলে যাই, পাঠশালা যাই, বড় হচ্ছে, আস্তে আস্তে করে আমি হরিনাম কীর্তন করেছি, শিখে ছুটে যেয়ে ব্যাগটা ফেলে দিয়ে মাকে না দেখলে মন স্থির হতো না। কোথায় আমার মা? রাত্রের ঘুম ভেঙে গেলে মাকে খুঁজতাম, আমার মা কোথায়? সেই মাকে দিনের পর দিন নেমে এলো কাল, কালের কবলে মাকে ছিনিয়ে নিয়েছে। মাকে আর খুঁজে হারিয়ে ফেললাম মাকে। কীর্তন করে বাড়ি ফিরে যে আগে মাকে না দেখলে
মাকে ভাত খেতে না বসলে সঙ্গে পেট হয়তো ভরত, কিন্তু মন ভরত না। একটা জাগতিক জগতের সত্যি বাস্তব কথা বলছি, সবাই আমার নিয়ে বলছি, কিন্তু সবাইয়ের জীবনের কথা। তারপরে মা চলে যাওয়ার পরে আপন হলো কি অর্ধঙ্গিনী। ধীরে ধীরে সেই দিন নেমে এলো, নিজের স্ত্রীকে এক দণ্ড না দেখলে, খাওয়ার সময়, নেওয়ার সময়, যে কোনো কাজের সময় সে যেন চোখে হারায়, চোখে নেয়। এই করতে করতে যদি একবার 2 ঘন্টার জন্য যদি সে চোখের আড়াল হয়, মন ঠিক থাকে না। ভক্তমন্ডলী, বাবা, দাদা অনেকেই আছে, হাত তুলুন তো। ঠিক এমনই হয় কিনা সেই মায়ের অভাবটা সেই স্ত্রী অর্ধঙ্গিনী পূরণ করছে কিনা কেউ থাকতে পারছি না। তারপরে কি হলো, আস্তে আস্তে করে ছেলে মেয়ে বড় হলো, তাদেরকে বিয়ে দেওয়া হলো। ওই বিয়ে দেওয়া হলে কি হলো, মাস কাবারি ভাগ হলো। সেই মাকে এক ঘরে 3 মাস ভাগ, আর বাবাকে এক ঘরে 3 মাস ভাগ। এইভাবে দিন কাটে না, মাস কাটে না, পেট ভরে কিন্তু মন ভরে না। বৌমাদের লাঠি ঝাঁটা, কখন মরবে, কখন মরণটা হবে। স্ত্রী যে স্বামীর কাছে বলতে যায়, এবং আমি খুব কষ্টে মস্ত আছি, কিন্তু এই দিন কখন কাটবে, এই মৃত্যুর আগ পর্যন্ত এই দিন কাটবে। তারপরে এমনি করে যাওয়া আসা করতে করতে যেদিন বাবা হারিয়ে যাবে, মায়ের কত যন্ত্রণা, কিংবা মা যদি আগে মরে বাবার প্রচুর যন্ত্রণা। বাবা যদি আগে মরে যায় তবু ভালো, কিন্তু মা যদি মরে যায় আগে, বাবার কষ্টের আসে। বৌমারা ওই ভালোবাসবে না, বৌমারা ভালো চোখে দেখবে না। অনেক কষ্টের ব্যাপার আছে, অনেক সময়ের ব্যাপার আছে। ওরা বুঝবে না এই সংসারের সঙ্গের যে কীর্তি, বুঝবে না। তার থেকে আমার মনে হয় স্ত্রী মরার থেকে আগে স্বামী মরা ভালো, স্বামী চলে যাওয়া ভালো। কারণ মা তবু অনেক কষ্ট করে লাঠি ঝাঁটা খেয়ে বাবাকে আড়াল করে রাখতে চায়, ঠিক না? কিন্তু মা মরে গেলে বাবাকে দেখবার লোক হয় না। ওই জন্য কবি বলেছে না, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে 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 তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে ওগো কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। কেন আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে 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 দেখতে পাই, আবার মেঘ এসে সেই হৃদয় আকাশকে চাপা দেয়, তখন আর দর্শন করা যায় না। কবি রবীন্দ্রনাথ লিখলেন, আমি কত গান গাই মনের বরসে, কত গান গাহি মনের বরসে,
কত গান গাই মনের বরসে, তব গান নাম গাই না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না মাঝে মাঝে। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না মাঝে মাঝে। ভক্তমণ্ডলী মা, এই রূপ দুঃখের মধ্যে এই সংসারে আমরা ছিলাম। প্রথমে কি সুখ পেয়ে মধুর লোভে ভুলে গিয়েছিলাম। তাহলে সেই গর্ভের থেকে যে কেমন করে এলাম, আবার কেমন করে ভাগাভাগি হয়ে এই পথের থেকে কয়েকদিন সংসার কি। আজকে সকালবেলা খেয়ার নৌকোয় উঠে এই ভটভটিতে উঠলাম, যে নটবরের বোটে, তা সেখানেও গন্ডগোল। তা বললাম যে মা, এই বেশি সময়ের জন্য এই ভটভটিতে থাকবো না। তাহলে মা বললেন, কেন? আমি তো টাকা দিয়ে উঠলাম। কিন্তু ওই ভটভটিটা ঠিক যত সময় চলবে, আমাদের জীবন এই ভটভটিটা ঠিক তত সময়ই চলবে। তারপরে আস্তে আস্তে করে যার ঘাট আসবে সেই তাকে আবার নেমে যেতে হবে, ছিট পড়ে থাকবে। কি বাবা, তাই না? এখানে আমাদের এই বিশ্ব চরাচরে যতই আমরা এখানে সবাই এসেছি কিনা, সবাইকে এই ঘর ছেড়ে আমাদের চলে যেতেই হবে। জয় জয় নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। চিরদিন কেউ থাকবো না। অপরাণ নেবেন না, আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। মা বাবা, আপনাদের অনেক অনেক কিন্তু আপনাদের মানে প্রমোশন হয়েছে। সেটা কেমন? আগে আমি আপনাদের মাথার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন করে গেছি। অপরাধ নেবেন না, অনেকবার বলেছিলাম দাদা ভাই একটু নামান, আমি পাচ্ছি না। এত উঁচুই থাকায় মায়েদের আর আমাদের থেকে অনেক ডিস্টেন্স, মানে অনেকটা দূরত্ব হয়। কিন্তু এই 2 বছর আজকে আমি 2 বছর না আসায় সেই জিনিসটা আর নাই, তাই না? ভালো হয়েছে না? কেমন কাছাকাছি এসেছি, কাছাকাছি এসেছি, আমার কাছাকাছি এসেছি। আমরা হরি কথা শুনবো বলে কাছাকাছি। আমরা হরি নিতাই গৌর হরি বল, হরি বল। কাছাকাছি এসেছি, হরি কথা শুনবো বলে কাছাকাছি এসেছি। আমরা হরি কথা শুনবো বলে এসেছি, আমরা হরি কথা শুনবো বলে কাছাকাছি এসেছি। আমরা হরি কথা শুনবো বলে কাছাকাছি এসেছি। আমরা জয়ধ্বনি করবো বলে কাছাকাছি বসেছি। আমরা জয়ধ্বনি করবো বলে কাছাকাছি এসেছি। আমরা জয়ধ্বনি করবো বলে আমরা শঙ্খ বাজাবো। কাছাকাছি বসেছি। ভক্তমণ্ডলী মা, আমরা সব থেকে আগে এই জিনিসটা কাদের বলবো না? আমার কমিটির দাদা ভাইদের। কমিটির দাদা ভাইরা খুব উন্নত মান হয়েছেন, এবং ভার না হলে তো নিচের দিকে আসে না। একটু ভার হয়েছে তাই নিচেই নেমে গেছে, তাই না? হরিবল হরিবল। তাহলে কমিটিরা বুঝেছে যে এই মাটিতে না মিশলে পরে, মাটির সঙ্গে সম্বন্ধ না হলে পরে, ধনী মানি রাজা যতই আমরা হই না কেন, সবাই এক আসনে বসতে হবে। এটাই গৌরব।
তাহলে আমরা আজকে কি পাত্র নিয়ে বসেছি? ভক্তি পাত্র নিয়ে হরি কথা শুনবো বলে। তাই গৌর হরি বললেন, ওই তো তোমাদের মন হয়েছে, ওই জগতে থাকলে কিছুই পাবে না। এই জগতে আমি যেটা বলছি সেই দান আমাকে দাও। কিসের দান চাহে আমার? গোড়াদি জমনি বেত্র দিয়া গলিয়া রাখাই তরণী। তাহলে ভক্তমণ্ডলী মা, ছোটবেলায় আপনি কেমন ছিলেন? সবাই আদর করে কোলে তুলে নিত, তাই না? সবাই ভালোবাসতো। কি বাবা, সবাইকে ভালোবাসতো ছোটবেলায় 6 মাস বয়সে। কিন্তু এখন ভালোবাসতে চাইছে না কেন? 80 বছর বয়স। আমার কাছে যাওয়া তো দূরের কথা, সেই ঘরে তো যায় না কেউ। কি বাবা, তাই না? দুর্গন্ধ বলে বুড়োর ঘরে কেউ যায় না। এই বয়সের ধর্ম বাবা। তাই আমার গৌর হরি বলছেন, তোমার ওই দেহটা যখনই আসবে তখন তোমাকে কেউ চাইবে না। তার আগের থেকে গুরু আশ্রয় করিয়া ভজে তাহে কৃষ্ণ নাহি তজে, আর সবে মরিয়া করো। আশ্রয় করিয়া ভজে তাহে কৃষ্ণ নাহি তজে। আগে আশ্রয়, পরে বিষয়। গুরু কৃপা কেবল তারই হয়, সবার হয় না। তাহলে কি বলছেন? না, আশ্রয় করে যে দেহটা হবে ওই দেহ ভজনের দেহ হবে। তোমার এই জাগতিক যে দেহ, ওই দেহটা আমি চাই না। দেহদান 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 দেহদান। কৃষ্ণ ভগবান দেহদান দেহদান, বলেন গৌর ভগবান দেহদান দেহদান। এ দেহ নয় অন্য দেহ, দেহদান দেহদান। এ দেহ নয় দেহ অন্য, এ দেহ নয় দেহ অন্য। যেটা ভজনের দেহ, এ দেহ নয়। তোমার এই জাগতিক জগতের দেহ নয়, যে দেহ দিয়ে গৌর ভজন করা যায়, কৃষ্ণ ভজন, গুরু ভজন করা যায়। দেহদান 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 দেহদান। আরে বলেন গৌর ভগবান দেহদান দেহদান। বলেন গৌর ভগবান দেখো দান। এই দেখো ছাড়া আমি অন্য কিছু চাই না। এই দেখো, সরকার তোমার ঘর দিয়েছে। তোমার ঘর দেওয়ার জন্য সরকার তোমার কাছে কর নেয়। কি আদায়, কি নয়, চৌকিদারের ট্যাক্স কাটে। কিন্তু আমি তোমার অমন সুন্দর একটা ঘর দিয়েছি, তুমি আমাকে কিছু দেবে না। তা বলছেন যাইনি, তাই দিকে কোন দেহ? না, তোমার এই দেহটা আমি দিয়েছি তো, তাহলে আমায় কিছু দেবে না? তাই গৌর হরি বললেন, ওই দেহটা আমায় দাও। যে দেহ তুমি তোমার জন্য সাজিয়ে রেখেছ, ওই দেহ ভজনের দেহ হলে পরে তুমি আমার প্রাপ্তি পথে দাঁড়াইয়ে থাকো। যেদিন তোমার নিদানে দিন আসবে, সেই দিন আমি তোমায় ডেকে নেব, সেই দিন তুমি আমায় দেহ দান করবে। তাহলে এই দেহ, মন, প্রাণ, জীবন, যৌবন আমি সব আমরা তোমায় সমর্পণ করলাম। নিতাই গৌর হরি বল। কৃষ্ণ অবতারে আমি, কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান রে। কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান রে। বলিস ভাগব
বসে গা রে ও পড়িল রে আমার বাসু বসে গা আমার সেবা গপ দিল মনে আরে বাসু ঘোষে গান বলে মনেতে পড়েছে বৃন্দাবনের কথা গোরা মনেতে ওই বৃন্দাবনের কথা গোরার মনেতে পড়েছে সেই বৃন্দাবনের কথা গোরার মনে পড়েছে ওই বৃন্দাবনের কথা গোরার মনেতে পড়েছে ওরে দান সেধেছিল মনেতে পড়েছে ওরে দান সেধেছিল মনেতে পড়েছে ভক্তমণ্ডলী মা এখানে গৌর হরি যিনি দান গ্রহণ করে তারই বলে কি ভিখারি নাকি কর যিনি আদায় করে তাকে বলে দানি কিন্তু আপনারা তো গ্রামে গ্রামে নগরে নগরে ভিক্ষা করেছেন করেছেন না না করেননি না সেই কলসি আছে আবার ভিক্ষা করে আনেন তাহলে আপনাদের কি দানি বলবো না আপনারা মধুকরি করেন ভিক্ষা করেন এই যেমন আমরাও ভিক্ষা করি তাই না বাবা তাহলে এই গ্রাম থেকে সে গ্রাম যে যায় তাকে বলে ভিক্ষা ভিখারি ভিক্ষা করে মধুকরি করে কিন্তু যিনি আদায় করে তাকে কি বলে ওই খেয়াঘাটে যিনি আদায় করছেন ওনাকে কি বলে বাহ এরকম ঠাড়ে ঠাড়ে কইব কথা বুঝবে যত রসিক শ্রোতা না বুঝিবে আমার মতো মোড়ো মায়েরা জানে তাহলে উনি কি করেন আদায়কারী 2 টাকা দাও বাবা 5 টাকা আমাদের খেয়ে 5 টাকা তারপরে আপনাদের এই দুলদুলিতে 3 টাকা করে নেয় ভালো সুবিধা আছে এই 3 লোককে জয় করেছে তাই 3 কিন্তু পঞ্চতত্ত্ব জয় হলে তবেই তো নিতাই গৌর হরি বল তাহলে আমার গৌর হরি কি নিজে আদায় করছেন তাকে বলছে আমি দানি যিনি দান করেন তাকে বলে দানি বলছে না গৌর হরি বললেন যিনি আদায় করে তাকে বলে কি কর আদায়কারীকে বলে দানি নিতাই গৌর হরি বল আমার এখানে একটা প্রবাদ আছে অতিথি বালকচ্চৈব রাজা ভাজ্যা তথৈব চ দেখি দেখি কোনো কোনো তার মানে অতিথি যদি আপনার বাড়িতে সেবা করে তা আপনি যত ভালো সেবা দেন সে কিন্তু তার মনে উঠবে না বলে সেই বড় বড় ভালোটা রেখেছে আমাকে দিল না বড়টা দিল না তাহলে অতিথিকে এত ভালো সেবা দিলে সে কিন্তু আপনার মন পুড়বে না অতিথি বালকচ্চৈব বালককে আপনি সেবা দেবেন খেতে দেবেন তবু খেয়ে রাস্তায় যাবে সঙ্গে সঙ্গে এসে বলবে মা আমায় খেতে দাও তাহলে এই মাত্র তো তুই খেয়ে গেলি আবার তোর খাওয়া কিসে তাহলে বালক আসতে বালক খেয়ে মাত্র সে কিন্তু আবার খেতে চায় তাহলে অতিথি বালকচ্চৈব রাজা এই দেশে আপনার যদি নোনা জলে বন্যা হয়ে যায় কিন্তু কর নিতে ভুল করবে না কে সরকার আমাদের এই দেশের রাজাকে সরকার সে কিন্তু কর নিতে ভুল করবে না তাহলে অতিথি বালকচ্চৈব রাজা ভাজ্যা তথৈব চ ভাজ্যা যে স্ত্রী আমার যে স্ত্রী আপনার সংসারে যতই আর্থিক খারাপ হোক না কেন চৈত্র মাসে বিরাট সেল আমি বললাম সন্তুর মা 5খানা শাড়ি এনেছে তা আমার তো 3টে জোটে নাকি বাবা তুমি যে এই কথা বলছো হালকাতা করতে করতে তো আমার জীবন কায়েল হয়ে গেছে নিতাই গৌর হরি বল তাই না হালকাতা কিন্তু চৈত্র মাসটা আর ফাল্গুন মাসটা বেশি হয় মা তাই না ওই সময় আশ্বিন মাসের থেকেও খারাপ জুতোর দোকান সুতোর দোকান লেবুর দোকান কলার দোকান
তারপরে আরো কত, তাই না? তাহলে এই সকল দোকানে দিতে 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 আর কিচ্ছু থাকে না। সেই সময় ছেলেটাকে, ছেলেটা কি তার মানে ছেলে মানে 250 টাকার শাড়ি 125 টাকায় দেবে। কি সুযোগ, সর্বনাশ, নেওয়া গেল না। টাকা নেই তো কি করবো, মাত্র 6খানা নিয়েছি, আর নিতে পারলো না। নিতাই গৌর হরিবোল। এইখানে তো গন্ডগোল। অতিথি বালক চৈবা রাজা ভাজ্যা তথই বছর দেহি দেহি পুনঃ পুনঃ। রাজা ভাজ্যা কিন্তু আপনার মৃত্যু হয়ে যেতে লাগলেও তবু শুনবে না। শাড়িটা তার চাই, আবার সোনা দানা চাই কানের। বাবারে 1 লাখ টাকার ধাক্কা, 1 লাখ টাকা ভরি, তবু সে শুনবে না। জীবন লড়াই করছে, পাঞ্জা লড়াই করছে স্বামীর ওদিকে, কেউ সোনার লোভটা থাকবে না। আমার এই সোনার লোভ কোন মেয়ের নেই বলুন তা হাত তুলে দেখান। যে মেয়ের লোভ নেই সেই মেয়েটা হাত তুলে দেখেন সোনার জিনিসের উপরে। কোন মেয়ে নেই বলতে পারবো না, না না কেউ নেই। সোনার লোভ আছে, সব আছে না মা? সোনার লোভ আছে বলে আমার সোনার লোভ আছে। কি সোনার লোভ আছে? আমার হরিনাম সোনা লোভ আছে ভাই। কানের সোনা না বলে তাই হরিনাম সোনা লোভ আছে ভাই। সোনা না হলে ভাই হরিনাম সোনা লোভ আছে ভাই। মা, হরিনাম শোনার লোভ যদি আপনাদের না থাকবে, আপনাদের এতই হরিশ মনে আছে যে এখানে ছিল 8ম প্রহার, সেইখানে বাড়িয়েছে 16 প্রহার। তাহলে লোভ নেই? লোভ আছে 16 আনা। আপনাদের করিমানা, আপনাদের সোনার দিকে লোভ দেবেন না, হরিনাম কানে সোনার দিকে লোভ দেবেন। নিতাই গৌর হরি বল। তাই আমার গৌর হরি বললেন, ওই দেহদান দেহদান, ওই দেহদান দেহদান, হরিনাম সোনা দেহদান দেহদান, আমার বলেন গৌর ভগবান হরি 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 বলে গায় গৌর বাসুদেব সে বলে এবার লীলা হে বলছো বল্লভ জগতের দুর্লভ জগতের দুর্লভ শ্যাম বলে রে জগতের দুর্লভ শ্যাম মনে হে বলছো বল্লভ জগতের দুর্লভ শ্যাম মনে রে জগতের দুর্লভ শ্যাম বলে
ধেই নীতি ঘন তাই নিতাই নীতি ঘন ঘন তাই নিতাই 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 তাই নিতাই তাই নিতাই ধর জপ তপ তপ ঘন ঘন নিতাই তুলনা তুলনা কখনো নিতাই ধনিয়া কথা ধনিয়া নিতাই ধনিয়া দা নিতাই ধনিয়া দা নিতাই ধনিয়া। জয়দেব বাবা, আমি যে প্রবন্ধটি বললাম সেটা কি বললাম? বললাম ধেই নীতি ঘন তাই নিতাই, নীতি ঘন ঘন তাই নিতাই, নিতাই 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 তাই নিতাই তাই নিতাই। ধরো জপ তপ ধরো নিতাইয়ের চরণ ধরো, জপ তপ নিতাইকে জপ তপ ঘন ঘন নয় বাবা, একবার নয় ঘন 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 করতে। তার কারণ নিত্যানন্দ মহাপ্রভু কিন্তু আমার আপনার মতো সাধারণ মানুষ নয়, তিনি গৌরাঙ্গ মহাপ্রভুর এক অংশ। তাই কি বলছে? ধরো জপ তপ তপ ঘন ঘন নিতাই তুলনা তুলনা কখনো। নিতাইয়ের সঙ্গে আমাদের মতো মানুষের তুলনা হয় না। তাই বলছে নিতাই ধন্য কত ধন্য, নিতাই ধনিয়া ধা নিতাই ধনিয়া ধা নিতাই ধনিয়া ধা বাবা। তাই এই নিত্যানন্দ প্রভুর জন্মস্থান কোথায়? আমার গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান কোথায় সেটা তো আমরা সবাই জানি। কোথায়? শ্রীধাম নবদ্বীপ ধাম। কিন্তু নিত্যানন্দ প্রভুর জন্মস্থান কোথায়? সেটাও তো একটা ধাম। শ্রীধাম এক চক্র ধাম, সেটা কোথায়? বীরভূম জেলায়। জয়দেব বাবা, তা আমি যে যন্ত্রটি বাজাচ্ছি এই যন্ত্রটির নাম কি? একে বলা হয় শ্রীকল বা মৃদঙ্গ। তা আমার ওই শ্রীকল কি বলছে? কৃষ্ণ তিনি কে হন? আমার ওই মাসিমা কিন্তু মাসিমা বাড়ির কর্তা, ওই দাদু কিন্তু দাদুর বাড়ির কর্তা। জয়দেব বাবা, আমাদের এই নিত্যানন্দ সম্প্রদায়ের কর্তাকে শ্রী রামপ্রসাদ মণ্ডল, উনি কিন্তু এই সম্প্রদায়ের কর্তা, আবার উনি কিন্তু ওনার বাড়ির কর্তা। তিনি তাহলে উনি কটা কর্তা? উনি কিন্তু দুটো কর্তা। জয়দেব বাবা, তা আমাদের ছোট মোল্লাখালী কোস্টাল থানায় ওখানে কিন্তু তিন কর্তা আছে। বড়বাবু বড় কর্তা, মেজবাবু মেজ কর্তা, ছোটবাবু কিন্তু ছোট কর্তা। তবে যত কর্তা আছে সবাইকে কিন্তু বড়বাবুর কথাই শুনতে হবে। তা উনি ওই যতদূরই এরিয়া উনি কিন্তু ততদূরই কর্তা, তার বেশি নয়। উনি এসে আপনাদের এখানে মতবাড়ি করতে পারবে? জয়ন্ত বাবা, সারা পশ্চিমবঙ্গের কর্তাকে মমতা দিদি, সারা ভারতবর্ষের কর্তাকে মোদী সরকার। তবে মোদী সরকার কিন্তু বাংলাদেশে মতবাড়ি করবে চলবে না। কিন্তু তিনি কোন কর্তা? আমার শ্রীকল কি বলছে? কৃষ্ণ তিনি কে হন? তিনি কে? তিনি কোন কর্তা? তিনি এই জগতেরই কর্তা। তাই আমার শ্রীকল কি বলছে? কৃষ্ণ তিনি কে হন? জগতেরই কর্তা, জগতেরই কর্তা, জগতেরই কর্তা। জয় 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 জগন্নাথ জয় নীলাচল রাশি, শ্যাম সুন্দর মদন মোহন মুখে মৃদুর হাসি। ও গোবজ বাসিত রস এমন মানে না, রাধারে মানে না, ধিয়া তো টেটে ধিয়া। আস্তে আস্তে এই যে বলেন দাদা, কি ধিয়াতে টেটে কি বলছে? কি তোমার খোল কি বলছে? ওই বৃন্দাবনের মাঝে ভকর ভকর করছে। ধিয়াতে টেটে বলছে না, ভকর ভকর করছে খোল। কিন্তু ভগর ভগর করছে। হ্যাঁ, ভকর ভকর করছে। আর ঘড়িতে 12 বাজে। বাজে তো এখন অনেক, 9টা বাজতে যাচ্ছে। বলো। সুধী ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী বাবা মায়েরা, সময়টি সংক্ষেপ, বেশি সময় নেব না। তারা দাদাভাই বলছেন সুমধুর বৃন্দাবনে মৃদঙ্গ বেজে ভকর ভকর করছি। তাই ভকর ভকর কিসের জন্য করছে এই তিনটি কথা সুমধুর বৃন্দাবনে মৃদঙ্গের সাহায্যে বাড়াতে হবে। তাই আমরা সবাই লক্ষ্য করবেন এই সুমধুর বৃন্দাবনে মৃদঙ্গের সাহায্যে তিনটি কথা কিভাবে বাড়া যায়। বলছে সুমধুর বৃন্দাবনে ভতে ভগবান ভবের কান্ডারি। তাই তো মা, ভতে ভগবান ভবের কান্ডারি। কি বলছে মৃদঙ্গ? ভতে ভগবান ভবের কান্ডারি, কতে কৃষ্ণ চন্দ্র মোহন বংশীধারী। মৃদঙ্গ বলছে সুমধুর বৃন্দাবনে ভতে ভগবান ভবের কান্ডারি, কতে কৃষ্ণ চন্দ্র মোহন বংশীধারী, রতে রামচন্দ্র রামনবধ করে। এই তিনটি কথার অর্থ নিয়ে সুমধুর বৃন্দাবনে মৃদঙ্গ ভকর ভকর করে। তো মৃদঙ্গ বলছে সুমধুর বৃন্দাবনে বলছে ভতে ভগবান ভবের কান্ডারি, কতে কৃষ্ণচন্দ্র মোহন বংশীধারী, রতে রামচন্দ্র রামনবধ করে। এই তিনটি কথার অর্থ নিয়ে সুমধুর বৃন্দাবনে মৃদঙ্গ ভকর ভকর করে। এই নিয়ে তোমার কথা জবাব কথা মিটে গেল। বদন ভরে সবাই একবার হরি হরি বলো।